ঘন্টা খেত শুধু নামামৃত হরিব। সেই জন্যই জানো, তাই বলা হলো বিরমিত নিজ ধর্ম নিজ ধর্ম নিজ পূজা নিজ পূজা নিজ ভক্তি আদি ভক্তি আদি পুনর্যত্নম। সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে দ্বিতীয় লাইনে বলছেন, সেই জন্যই যমন হরিদাসের পূজা পার্বণ কিছু ছিল না, যে জিনিসটা ছিল, যার কারণে বর্তমানে কলিযুগের কৃষ্ণ অবতার গৌরাঙ্গের এই কোলের মধ্যে দেহত্যাগ করে চৈতন্য মহাপ্রভু পুরীর নীলাচলে সে মৃতদেহকে নিয়ে নৃত্য করে তার সৎকার করলেন নিজে হাতে। ভগবান হয়ে নিজে হাতে সেবা সৎকার করলেন হরিদাসে, তাকে সমাধি দিলেন। যারা পুরী যাও মা, জগন্নাথ প্রভুকে দর্শন করবে, চৈতন্য মহাপ্রভু যে 24 বছর যে ঘরটায় ছিল গম্ভীরা, ছোট্ট কুঠরি ঘর, অর্থাৎ এই আমাদের তৎকালীন যে রাজা উড়িষ্যা, সেই রাজার যিনি প্রধান পুরোহিত কাশীনাথ মিশ্রের ঘর ছিল, সোনা দানাতে ভর্তি। সেই গম্ভীরাটা দর্শন করবে মা, আর দর্শন করবে এই জায়গাটায় যেখানে হরিদাসকে দেওয়া হয়েছে সমাধি। যে কথা বলছিলাম, তো সেই জন্যই বললেন শুধু যদি নামে নিষ্ঠা থাকে তাহলে পূজারও দরকার নাই, ধ্যানেরও দরকার নাই, আর কোনো উপবাসেরও প্রয়োজন নাই। শুধুমাত্র নামে যদি নিষ্ঠা থাকে, যেমন উদাহরণ যমন হরিদাস। কে লিখছেন? লিখছেন সনাতন গোস্বামী পাদ। তারপরে তৃতীয় লাইনে কি বললেন? তৃতীয় লাইনে বললেন সকৃদেবী পরিগীত নিজিত মুক্তি প্রদায়িনী প্রাণীনা। অর্থাৎ যদি একবারও যদি কেউ, এদিকে তাকাবো, বলছেন একবারও যদি কেউ কৃষ্ণ নাম গায় তাহলে প্রাণী মাতৃ সকলেরই উদ্ধার হয়ে যায়। আর শেষের লাইনে সকৃদপি পরিগীতং প্রাণিনাম মুক্তি প্রদানাম। যদি একবারও কেউ কৃষ্ণ নাম গায় তবু তার মুক্তি হয়ে যায়। আর সব শেষের লাইনটি বড় অপূর্ব, বড় শেষের লাইনটি কি বললেন? পরম অমৃতম এক জীবনম জীবন মম ভূষণ। অর্থাৎ সনাতন গোস্বামী পাদ বললেন, জানো জানো তোমরা কলির